এই সোহিনী, ঋতু, তোরা একটু নাচবি? তাহলে আমিও তো লগে নাচুম। এই সোহিনী, আয় আয় আয়, নাচবি, আয় নাচবি। না মাসিমা, আমি নাচবো না, আপনারা নাচুন। আহা, এই না, তুই নাচবি, তুই নাচবি, আমি নাচবো, মা নাচবে, মোমো চিত্তে তিনতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মোমো চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তার সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তার সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মোমো চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মোমো চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। উদয়, হ্যাঁ উদয়, কোথায় তুমি? আমি নাই। তুমি নাই মানে কি? তাহলে আমরা কোথায় যাব? উদয়, তুমি পুরুষ মানুষ না? ওঠো ওঠো, পারে পারে কিছু করতে পারো না। সৈনী, তোর হাতে ধরতে আছে। সৈনী, তোর পায়ে আরে মা, কি করছো উদয়? বৌদির বাচ্চা, তোর আমি হাতে ধরতে। আমি দিদি চলে আসবে। ছাড়ো না, কিছু করো না তোমরা। হাতকা হাতকা, কি করুম কি করুম? আমাদের কি কি হলো? হ্যাঁ, লোক করতে হবে। চাল্লা 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 চাল্লা। হ্যাঁ অনি, ফেলবো না, এটা নিচে দি, নিচে রাখা দি, নিচে রাখা দি, নিচে রাখা দি। কে? গন্ধ ছাড়ছে, কি হবে মা? মা, মাস্ক মাস্ক ওইখানে ছিল না? মাস্ক ছিল, মাস্ক ছিল, এই তো মাস্কের একেবারে বন্যা ছিল, মাস্ক ছিল। দাঁড়াও, আমি আগে পরে বেড়াই, বেড়াই। হ্যাঁ, ওই তো তুমি পরে ফেলো, মা তুমি একটা মাস্ক পরে ফেলো, এখানে করে আমি আর একখান পরে ফেলাই, তারপর দেখি। উদয়, এই তো, উফ, গোটা বাড়ি ময় তোমাকে খুঁজে বেড়াচ্ছি। মায়ের ঘরে তোমরা সবাই মিলে কি করছো? কিসের গন্ধ পাচ্ছি? গন্ধ? গন্ধ গন্ধ তো কোথাও কিছু নয়, কোথাও আমি কিছু গন্ধ পাও? তোর তো আমাদের কোনো গন্ধ টন্ধ তো কিছু নাই। বলি গন্ধ কি আছে? মাস্ক পরে বসে আছো কেন সবাই? কি হয়েছে? আমরা মাস্ক পরে বসেছি কেন? কেন কেন? অতিমারি, অতিমারি, অতিমারি? হ্যাঁ, চিনি এসে গেছে, ওই তো রেডিওতে কইলো। উদয়, কি সব বলছো তুমি? কি হয়েছে তোমার? কি হচ্ছিল এখানে? এই দিদি, কি বললি না কি একজন এসেছেন? হ্যাঁ, এসেছে মানে ওই তো, আরে একটা ফাংশনের জন্য কথা বলতে এসছে, আরে সেই জন্যই তো উদয়কে গোটা বাড়িময় খুঁজে বেড়াচ্ছে, কিন্তু উদয় তো। ঋতু, কি হয়েছে রে? মা, মা আপনি বলবেন কি হয়েছে? কোনো কথা বলছেন না, চুপ করে আছেন। না, আমি আর কি কমু, সব সুর তো কাটটাই গেছে। সুর? না
শুটর কিছু না, শুটর কিছু না, আমরা কিচ্ছু করছিলাম না দিদি ভাই। কিচ্ছু করছিলিস না মানে? মানে উদয়, এই উদয়, তুমি তো কি বলছিলে যে তোমার কি সব কাজ আছে, বৌদির সঙ্গে গিয়ে কি সব কাজে যাও না বৌদির সঙ্গে কাজ আছে। বলি বৌদি কই কি ওই হাজরা বাবু গাইবো, তুমি তার সাথে গিয়ে কথা কও আর আমি আইতাছি। সৈনি ওখানে লইয়া যাই কার থেকে মায়ের নাকি। এই দিদি চল। এই না দাঁড়া সৈনী দাঁড়া, এখানে কিছু একটা হচ্ছিল, আমি বেশ বুঝতে পারছি। এরা তিনজনে মিলে কিছু একটা পাকাচ্ছে। সবসময় এরকম হেডমিস্ট্রেস করিস না তো তুই, চল আয় বলছি আয়। না বুঝি না সারাক্ষণ এদের কি যেন একটা চলতে থাকে। আমার জন্য তোমার জন্য সবকিছু হয়। চলো এই জন্য আমি এগোলিয়া পার্টি করতে চাই না। বেরো শিক্ষা। কাল যা কাণ্ড হয়েছে না বাড়িতে, আমার মাথাটা এখনো ভোঁ ভোঁ করছে। তার উপরে আহির রহস্য করেই চলেছে। এই রঙ্গন, আহিরকে একটা ফোন কর তো, ওকে জিজ্ঞেস কর পিলুকে নিয়ে আমরা কোথায় যাব। সত্যি মামুনি, ওস্তাদজি না কোনো কিছু ভেঙে বলেন না। ওটাই তো স্বভাব, একটা কথা বলবে বাকিটা পেটে রেখে দেবে। খুঁচিয়ে বের করতে হবে। কিরে পেলি? হ্যাঁ হ্যাঁ দেখছি, দাঁড়াও, রিং হচ্ছে। হ্যালো আহিদা, এই বলছি তোরা কতদূর আছিস রে? কলকাতা ঢুকেছিস? হ্যাঁ হ্যাঁ আমরা ঢুকে গেছি, কিন্তু ব্যাপারটা কি বলতো, মানে তুমি কোথায় আর আমরা কোথায় আসবো? আচ্ছা সোহিনী আন্টি কিন্তু আমাদের সঙ্গে এসেছে। ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। আমি একটা কাজ করছি, তোদেরকে আমি লাইভ লোকেশনটা পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর শোন, তোদেরকে না এই এখানে ওই ডক্টর বোসে নার্সিং হোমে আসতে হবে। কি নার্সিং হোম? মানে কার কি হয়েছে? কি কি বলছে আহির? নার্সিং হোম মানে? নার্সিং হোম কেন? ও রঙ্গন দাদা, কারোর কোনো বিপদ হলো নাকি? এক মিনিট। এই জন্য আমি ফোনে কাউকে কিছু বলতে চাই না। শোন, সবাইকে বলে দে এখানে কিচ্ছু হয়নি, কারোর কোনো বিপদ হয়নি, তোরা সোজা এখানে চলে আয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ফোনটা আমি রাখছি। তো রাহিরদা কিছু বললো না তো? জানতাম আমি। আশ্চর্য ছেলে। বললো তো যে কারো কোনো বিপদ হয়নি। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीश तिहु लोक उजागर, रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंग की कुमति निवार सुमति के संगी, कंचन बरन विराज सुभेशा, कानन कुंजल कुंजित केश। আহির, ও ম্যাডাম একটু চেক করুন। হ্যাঁ, তুমি পিলুকে কিচ্ছু জানাওনি বাবা? না, ওকে আমি জানাইনি, মানে ইচ্ছে করে ওকে জানানো হয়নি। আসলে ওকে যদি এই কথাটা বলতাম তাহলে ও সারাদিন ধরে আমাকে প্রশ্ন করতো আর তার উত্তর আমাকে সারাদিন ধরে দিতে হতো। কি জানেন তো, আপনার মেয়ে না বড্ড জেদি। পিলু আনগে যে টাকাটা পেয়েছে সেই টাকাটা দিয়ে দাদুর অপারেশন করানো হবে। আর এই কথাটা যদি পিলুকে বলতাম তখন ও সঙ্গে সঙ্গে বলতো, ওস্তাদজির তো আপনার টাকা, কেন এখানে খরচা করছেন, এই সমস্ত করে করে মাথা খারাপ করে দিত। তাই জন্য ওকে বলিনি। আর আপনি বলছিলেন দাদুর হাঁটাচলা করতে অসুবিধে হচ্ছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব দাদুর অপারেশনটা হয়ে গেলে দেখবেন দাদু সুস্থ হয়ে উঠবে। আমি একটু এদিকটা দেখি। ম্যাডাম এই যে পেমেন্টটা।
বাবা, বাবা তুমি শুনলে বাবা? পিলুর রোজগারের টাকায় তোমার হাঁটুর অপারেশনটা হচ্ছে। আহির কিভাবে পিলুর বিষয়ে কথাগুলো বলছিল তুমি সব শুনলে বাবা? হ্যাঁ রে, মনে হচ্ছে পিলু বেশ ভালোভাবে আহিরের মনটাকে জয় করে নিয়েছে, তাই না বাবা? ওরা যখন সানাই জুড়িতে গিয়েছিল তখনও তো এমনটা হয়নি, বলো? আরে আমাদের পিলু দিদিভাই কি আর যেমন তেমন মেয়ে? কিন্তু কল্যাণী, পিলুর পুরো টাকাটা আমার পেছনে খরচ হচ্ছে, এটা আমার ভালো লাগছে না রে। বাবা, পিলু এই কথাটা শুনলে কি করবে একবার ভেবে দেখেছো? নেহাত ওটা সুরমণ্ডল, আদিত্যর বাড়ি। নয়তো আমি নিজে একবার পিলুর সংসারটা দেখে আসতাম, জানো তো। ওস্তাদজি, কার কি হয়েছে বলুন না। আই কি হয়েছে বলবি তো? এভাবে আমাদের হাসপাতালে কেন ডাকলেন? আরে তুমি এভাবে হাঁপাচ্ছ কেন মা? কিচ্ছু নেই, টেনশন করো না, কারো কোনো বিপদ আপদ কিচ্ছু হয়নি। এই যে দেখো কারা এসেছেন। মা, দাদু, তোমরা এখানে? দাদু, তোমার হাঁটুর ব্যথা এত বেড়ে গেছে যে তুমি উঠতেই পারছো না। আরে তাই তো আমার নাচ জামাই আমাকে এখানে নিয়ে এসেছে হাঁটুটার অপারেশন করাবে বলে। আহিরি সব করেছে, আমি আর কল্যাণী তো আজ সকালে এখানে এসে পৌঁছলাম। ও মা, এত কাণ্ড ঘটে গেছে আর আমরা কিছু জানি না। দিদি, কেমন আছেন আপনি? আমি ভালো আছি দিদি, আপনি কেমন আছেন? রঙ্গন, তুমি কেমন আছো বাবা? ফার্স্ট ক্লাস আছে আন্টি। আর পিলু আসার পর তো যখনই কিছু ইচ্ছে করছে তখনই সেটা সামনে হাজির করে দিচ্ছে। এটুকু তো করতেই হয় রঙ্গন দাদা। কিন্তু দাদু, তোমার হাঁটুর যে এরকম খারাপ অবস্থা সেটা জানাওনি কেন? আরে জানিয়েছি তো, আহিরকে জানিয়েছি। তুই জানতে পারলে তো আবার ভয় কান্নাকাটি শুরু করবি, সেই জন্য তোকে বলিনি। কিন্তু মা, আমার তোমার সঙ্গে একটু কথা আছে, এদিকে এসো। দেখলেন তো আন্টি, আমি কিন্তু আপনাকে বলেছিলাম এবার ওইক্ষণে জিজ্ঞেস করবে আপনাকে এতগুলো টাকা কোথায় পেলে মা, তাই তো? এটাই জিজ্ঞেস করবে তো তুমি। আমি এই জন্য তোমায় কিচ্ছু আগে থেকে বলতে চাইনি। পিলু, কম্পিটিশনে তুমি যে প্রাইজ মানিটা পেয়েছো সেই টাকা দিয়ে দাদুর পায়ের অপারেশন করানো হবে। আমি টাকাটা জমা দিয়ে দিয়েছি। আমি এখন আপাতত কিছু অ্যাডভান্স পে করছি কার্ড দিয়ে, তবে তোমার চেকটা ক্লিয়ার হয়ে গেলে সেই টাকাটা এখানে ট্রিটমেন্টের জন্য দেওয়া হবে।
তবে এখন কিন্তু তুমি বলতে এসো না যে ওস্তাদজি ও টাকাটা যে আমার একার নয়, এসব কিন্তু বলো না। তখন কিন্তু আমি আমার মেজাজ ধরে রাখতে পারবো না, আগে থেকে বলে দিলাম তোমায়। ডক্টর বোস, হ্যাঁ আমি আহির। আপনি নিজে এসেছেন? এনিওয়ে, এই যে আমার দাদু, ওনার ট্রিটমেন্ট হবে, উনি পেশেন্ট। আহির, তুমি তো জানো আমি তোমার গানের একজন পরম ভক্ত। সমস্যার জন্য এটুকু করতে পারবো? নিশ্চয়ই করব। ওয়েস্ট বেঙ্গল মিউজিক্যাল কনফারেন্সে তুমি যে পণ্ডিতজির পাশে বসে গান শুনিয়েছিলে, সেই গান আমার কানে এখনো লেগে আছে। মেশমশাই আসুন, চেয়ারে বসুন, কয়েকটা চেক আপ করে নেব, কিছু টেস্ট আছে, আজই আপনাকে ভর্তি করে নেব। এই এগিয়ে এসো। বাবা একটু ওঠার চেষ্টা করো। আস্তে, হ্যাঁ সাবধানে বসুন। আমি ধরছি। হ্যাঁ, কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে, হয়ে যাবে, পা ভালো হয়ে যাবে। হ্যাঁ, চিন্তা করবেন না। ঠিক আছে। আমি বাবার সঙ্গে যাচ্ছি। হ্যাঁ শিওর, অবশ্যই আপনি আসবেন। আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করব, তারপর আমরা সবটা দেখে নিচ্ছি। প্লিজ আসুন। একটু আসছি। আহির, তুই এত বড় কাজটা এত গোপনে করেছিস আহির? চন্দননগরে তোমার তো কোনো অ্যাকাউন্ট নেই, আমার অ্যাকাউন্টের নামের সঙ্গে তোমার নামটা ইনক্লুড করে দিচ্ছি। রাতে বেলা তোমাকে গঙ্গার ধারে আসতে বারণ করেছিলাম, ঘরে এসে পেলো, ওয়েট করছি তো। টেনশন করছো? ডক্টর বোস নাম কর ডাক্তার, চিন্তা করো না। ওস্তাদজি, আপনি দাদুর জন্য যা যা করেছেন, সত্যি আপনাকে বলার মতো কিছু আসছে না আমার মুখে। পত্রক বলি আপনার মঙ্গল করুন। পিলু, দাদু আন্টি এদের উপর তো আমারও কিছু কর্তব্য আছে। ওনাদেরকে তো আমিও ভালোবাসি। হ্যাঁ মানছি, আমাদের মধ্যে একটা সম্পর্ক নিয়ে বোঝাপড়া হয়েছে, তো তাই বলে তো আমি দায়িত্ব কর্তব্য এগুলোকে অস্বীকার করতে পারবো না, তাই না? যাকে তুমি কিছু খেয়ে এসছো? হ্যাঁ ওস্তাদজি, আপনি ও নিয়ে ভাববেন না, কিন্তু একটু জল যদি। জল খাবে? এক মিনিট। কেন জানি না, আহিরকে দেখে মনে হয় ও শুধুই কর্তব্য পালন করছে পিলুর প্রতি। কেমন স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক নয়। ঠাকুর যেন ওদের
সুখী করেন। আহির পিলু যেন একে অপরকে ভালোবাসতে পারে। পিলু এই নাও জল খাও। হ্যাঁ রে সৈনি, হ্যাঁ আমরা ডক্টর বসে নার্সিংহোমে এসে গেছি। তোরা কোথায়? দাদা আছে? ও আচ্ছা, আমরা এখানে অপেক্ষা করছি, তোরা তাহলে আয় তাড়াতাড়ি। হ্যাঁ বললো আইর আসছে। ভগবানের এখন আশীর্বাদ যে আমরা এখন কলকাতায় আছি। আর তাছাড়া পিলুর দাদুর এরকম শরীর খারাপ, তাকে তো একবার দেখতে আসা আমাদের দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। সে তো স্বাভাবিক। দেখ, আহির পিলুর বিয়ের পর থেকে আমাদের দুজনেরই পিলুর মা বা পিলুর দাদুর সঙ্গে দেখা সাক্ষাৎই তো হলো না। রিজুলা তো কিছু বলবে না, আমাদেরই কথা বলতে হবে পিলুর মায়ের সাথে, যাতে এই অপারেশনের পর ওরা কটা দিন আমাদের বাড়িতে এসেই থাকে। কারণ অপারেশনের পর পিলুর দাদু তো আর বেশি হাঁটাচলা করতে পারবেন না।